দেখতে পাচ্ছেন? ওকে, আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 11 না 12? আমাকে কাইন্ডলি একটু কেউ কনফার্ম করবেন প্লিজ। আমাকে একটু কনফার্ম করেন আজকে কত নাম্বার ক্লাস? সরি, 11? দাঁড়ান। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। ভুল করলাম তো মনে হয়। ইন্টারনেট কি আছে? শুনতে পাচ্ছেন ভাই? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 10। হ্যাঁ, আজকে 11তম ক্লাস। ওকে গাইস, এখন পর্যন্ত 10 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়ছি এগুলা কি আমাদের ক্লিয়ার? কেন practice হয়নি? রেকর্ড না থাকার সাথে প্র্যাকটিস না করার কি সম্পর্ক? ওকে, লজিক্যাল যারা আপু, ঠিক আছে, আই উইল টেক ইউর অ্যান্সার। বাকিরা যাদের ইন্টারনেট কানেকশন প্রবলেম ছিল না, যাদের নেট নিয়ে ইস্যু ছিল না, তারা কি প্র্যাকটিস করেছেন? ক্লাস লিঙ্কটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন আপনাদের ভিডিও আমি আপলোড দিয়ে রাখছি, কিন্তু ইউটিউব জিনিসটাকে প্রসেস করতে অনেক বেশি টাইম নিচ্ছে। দ্যাটস দ্য প্রবলেম। বুঝতে পারছেন? এই যে দেখেন আপনাদের এই যে 5 জুনের যে ক্লাসটা আপলোড করা আছে, পুরো ভিডিওটা আপলোডেড, কিন্তু ইউটিউব এই যে প্রসেসিং শুরু করছে, এখনো প্রসেসিং চলতেছে। আই এম নট শিওর। দেখি আমি ট্রাই করি। সরি। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই। আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন 95% এসে আটকায় আছে আপনাদের গত ক্লাসের ভিডিওটা। আর 5% এখন কখন হবে গড নোস। লেটস সি। আচ্ছা, দেখা যাক কি করা যায়। ওকে, আপনাদেরকে আমি কিছু রিসোর্স দিয়ে দিব যেগুলা প্র্যাকটিসের পরে আপনাদের গত ক্লাসের যে ইস্যুগুলো ওগুলো ঠিক হয়ে যাবে। আমরা আজকে 11তম ক্লাসের যে ইস্যুগুলো। জি আপু।
সেটা দেওয়া হয় নাই না? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা আমি আপনাদের আজকে দিয়ে দিব, আপনারা নেক্সট উইকে এটা করে নিন। অলরাইট? কোনো প্রবলেম নেই, ডোন্ট ওয়ারি। আপনারা কি আমার ফেসবুক পেজে আছেন? যদি যদি ইউটিউবে বা গুগল ড্রাইভে ভিডিওটা আপলোড হতে প্রবলেম হয়, আমি আমার ফেসবুক পেজে ভিডিওটা পাবলিশ করব। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, যারা যারা এখন আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখেন নাই, লাইক দিয়ে রাখেন, কারণ লাইক না দিলে আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন না। ঠিক আছে? আমি চেষ্টা করতেছি আপু ইউটিউবে দেওয়ার জন্য, বুঝছেন, বাট ইউটিউবে সামহাউ ফর সাম রিজন এটা 95% এসে আটকায় রাখছে। তো আমি আরো কিছুক্ষণ দেখবো, লেটস সি। গুগল ড্রাইভে আপলোড করে দেখার চেষ্টা করছি, ওখানেও আপনার 95% আটকায় আছে। আই এম নট শিওর হোয়াটস রং। অবশ্যই, এটা জিজ্ঞেস করার কিছু নাই, আপনারা সবাই করতে পারেন। ওকে। আমরা আমি ড্রপ বক্সেও দেওয়ার ট্রাই করব, যদি কোথাও না পারি তখন আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব। গাইজ একটু খেয়াল করেন, অ্যাঙ্কার টেক্সট প্ল্যান। আচ্ছা, অ্যাঙ্কার টেক্সট প্ল্যানিং এটা নিয়ে কাজ করার আগে আমার আপনাদের কাছে দুইটা কোয়েশ্চেন। হোয়াট ইজ অ্যাঙ্কার টেক্সট এন্ড হোয়াট ইজ কিওয়ার্ড? কে জয়েন করলো এখন? ওকে, আমি একজন একজন করে স্টার্ট করব। দিবানুজাত, 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 ক্যান ইউ হিয়ার মি? ফারজানা জাহান, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো। জাকির হোসেন। আচ্ছা জাকির ভাই, অ্যাঙ্কর টেক্সট কি একটু বলেন আমাকে। ওকে, কিওয়ার্ড কি? ওকে, যেই শব্দ দিয়ে আমরা সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড, সহজ কথা। অলরাইট, ইন্টারনেট মানুষ কি জন্য ইউজ করে? ইন্টারনেট মানুষ ইউজ করে ইনফরমেশনের জন্য। সহজ, মানে আমরা যদি ইজিলি বুঝতে চাই, ইন্টারনেট মানুষ ইউজ করে তথ্যের জন্য, ইনফরমেশনের জন্য। আর তথ্য পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সার্চ কোয়েরি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি কারো কাছে জানতে চাচ্ছেন আহ গুলিস্তান কিভাবে যাবেন, গুলিস্তান কিভাবে যাবেন, গুলিস্তান কিভাবে যাবেন, এই ইনফরমেশনটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? তাকে কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেনটা কি হবে? গুলিস্তান কিভাবে যাবে। এই যে আপনি কোয়েশ্চেনটা করতেছেন, এটা একটা কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন হচ্ছে আনসার ব্যাংক। সার্চ ইঞ্জিনের কাছে সব রকম আনসার আছে আপনার কোয়েশ্চেন, আপনাকে সেই কোয়েশ্চেনটা বসাইতে হবে, তখন সে সেই কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে বেস্ট আনসারটা দেবে। ওই কোয়েশ্চেনটাই হচ্ছে কি? কিওয়ার্ড।
যদি আমরা ইজিলি বুঝতে চাই। আচ্ছা, সাইফ আনোয়ার, সাইফ আনোয়ার, অ্যাঙ্কর টেক্সট কি? ওকে, কিওয়ার্ড কি? রাইট আনসার হবে ইনফরমেশন সার্চ করি। সেই ইনফরমেশন যে কোনো কিছুর হইতে পারে, ওয়েবসাইট হতে পারে, কন্টেন্ট হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, কোনো সফটওয়্যার হইতে পারে, রাইট? ওকে, এমডি আব্দুল আহাদ ভাইয়া বলেন, অ্যাঙ্কর টেক্সট কি? কিওয়ার্ড কি? গুড। রাব্বি ভাই, ফজলে রাব্বি ভাই, রাব্বি ভাই, ফাহাদ ভাই। হ্যাঁ, ফাহাদ ভাই। আচ্ছা, আমাকে কিওয়ার্ডের ডেফিনেশন দেন। হুম হুম। ওকে, ঠিক আছে। আর অ্যাঙ্কর টেক্সট কি? ওকে, কলি আপু, অ্যাঙ্কর টেক্সট কি কলি আপু? বুঝি নেই। ওকে, গট ইট। মমতা খাতুন আপু, আপু অ্যাঙ্কর টেক্সট কি? হুম হুম। কিওয়ার্ড কি? ঠিক আছে, অলরাইট। কিওয়ার্ড কি? কিওয়ার্ড, কিওয়ার্ড কি জিনিস? ওকে, নাভিদ আনোয়ার, নাভিদ আনোয়ার, রাদীপ মোর্শেদ ভাই, রাদীপ মোর্শেদ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আপনাদেরকে বারবার বলা হয়েছে এগুলা ঠিক করবেন, ক্লাস শুরু। ইন্টারনেট কানেকশন, ডিভাইস ইস্যুস, এভরিথিং হ্যাজ টু বি ফিক্সড। রাদীপ মোর্শেদ ভাই, অ্যাঙ্কর টেক্সট কি? হাইপার লিঙ্ক। কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি? কিওয়ার্ড, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এ কিওয়ার্ড? স্পেসিফিক্যালি একটা বা দুইটা ওয়ার্ড? নো। ঠিক আছে, আপনার ডেফিনেশন ঠিক আছে, বাট এক জায়গায় ইউ আর গেটিং লিটল কনফিউজড। স্বর্ণা আক্তার, স্বর্ণা আক্তার, স্বর্ণা আক্তার, কিওয়ার্ড কি জিনিস?
একটা এক্সাম্পল দেন। ওকে, ঠিক আছে। অ্যাঙ্কার টেক্সট কি? গুড, ঠিক আছে, আর লাগবে না। সিনথিয়া অরিন আলম, কিওয়ার্ড কি? এক্সাম্পল দেন। না, ওই দুটো এক্সাম্পল অ্যাপ্লিকেবল না। ওই দুটো এক্সাম্পল অ্যাপ্লিকেবল না। আচ্ছা, জাহরা নাকবি, জাহরা আপু, জাহরা আপু, জাহরা আপু, ও গড। আচ্ছা, তানজিন আপু, ক্লাস লেট কেন? ওকে, অ্যাঙ্কার টেক্সট কি জিনিস? হয় নাই। ওকে, কিওয়ার্ড কি? আমাকে দুইটা এক্সাম্পল দেন, দুইটা কিওয়ার্ড বলেন যে কোনো। গুড, ঠিক আছে, ঠিক আছে। ওকে, রাদীপ মোর্শেদ ভাই। ওকে, কিওয়ার্ড কয় টাইপের হয়? আমি 1 থেকে 3 কাউন্ট করব। 1, 2, 3, ডান। ফজলে রাব্বি ভাই। ফজলে রাব্বি ভাই। দিবানুজাত। আচ্ছা, ফাহাদ ভাই। ফাহাদ ভাই। হ্যাঁ, কিওয়ার্ড কয় টাইপের হয়? কি কি? 1, 2, 3। হয় নাই। মমতা আপু, মমতা আপু। ইউ গাইজ ডু নট স্টাডি। কিওয়ার্ড নিয়ে আমরা ডিটেলস কথা বলছিলাম, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। আপনারা স্টাডি করেন না, আপনারা স্টাডি না করলে কিভাবে হবে? দেখেন, আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, হ্যাঁ? আপনারা সবাই যে যার কাজে ব্যস্ত, আই নো দ্যাট। আর অনেক কষ্ট করে আপনারা টাইম ম্যানেজ করে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, আমি সেটাও জানি। আমিও অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করে এই ক্লাসগুলো নিই। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে হেড অফ মার্কেটিং, আমি কিন্তু এত টাইম পাই না, ট্রাস্ট মি। আপনাদের যে ক্লাসটা নেই শনিবার দিন, আমার ছুটি থাকে। আমি আমার ছুটিটা ক্যান্সেল করে ক্লাসগুলো নিই। আমরা সবাই যে যার জায়গা থেকে বিজি।
বাট আপনারা যদি স্টাডি না করেন, একটা জিনিস বুঝেন, আপনারা কিন্তু টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছেন। আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক এন্ড ওপেন উইথ ইউ গাইস। আপনারা টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছেন, প্রত্যেকের একটা অবজেক্টিভ আছে, রাইট? কিছু করতে চান, কিছু শিখতে চান, কিছু জানতে চান। আপনারা যদি জাস্ট ভিডিওর উপরে ডিপেন্ডেন্ট থাকেন, জাস্ট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকেন, হ্যাঁ ক্লাস করলেন, ভিডিও দেখলেন, তারপর নাই। আমি এই কথাটা আপনাদেরকে যখন মানে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, আপনাদের সাথে যখন আমার প্রথম মানে কথা হয়, তখনই আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, স্টাডি করতে হবে। সেই টেন্ডেন্সিটা আপনাদের মধ্যে খুব কম দেখতেছি। এটা যদি আপনারা কন্টিনিউ করেন, এখন আমাদের বেশ কিছু ক্লাস বাকি, বাট আপনারা যদি এখনই জিনিসটা ফিক্স না করেন, আপনারা মানে যে পরিমাণ টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছেন, সেই ভ্যালুটা কিন্তু আপনারা পাবেন না। আর সেটার জন্য দায়ী কিন্তু শুধু আপনারা থাকবেন। কোডার ট্রাস্টও দায়ী থাকবে না, আমিও দায়ী থাকবো না, কারণ আমি আপনাদেরকে সব রিসোর্স দিচ্ছি, সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছি, প্র্যাকটিস করার ওয়ে বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। এরপরেও যদি আপনারা ঠিকভাবে জিনিসটা প্র্যাকটিস না করেন, আপনারা এটা থেকে খুব বেশি বেনিফিটেড হবেন না। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটু সিরিয়াসলি জিনিসটা না। আপনারা যদি এই কাজটা বুঝতে পারেন, তাহলে এমন না যে আপনারা কোথাও মানে যে শুধু জব ক্ষেত্রে যে আপনারা প্রায়োরিটি পাবেন তা না। আপনারা নিজেরা যখন বিজনেস করবেন বা যারা বিজনেস করছেন, তারা প্রচন্ড বেনিফিটেড হবে। সো প্লিজ দয়া করে একটু স্টাডি করুন। ওকে। অ্যাঙ্কার টেক্সট প্ল্যানিং. Anchor text is the clickable text in a content of a web page. এটা তো আমরা সবাই বুঝছি, রাইট? অ্যাঙ্কার টেক্সট জিনিসটা কি? Keyword is set of words we use to find out information on the web. এটাও আমরা বুঝতে পারছি। অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং জিনিসটা কি? এখন আমি আপনাদেরকে লাইভ কিছু এক্সাম্পল দেখাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? গাইস, এই কন্টেন্টটা আমরা একটু ওপেন করি। সবাই একটু খেয়াল করেন। এই কন্টেন্টটা কি? মার্কেটিং মেট্রিক্স 12 মেট্রিক্স ইউ মাস্ট কিপ ইওর আইজ অন। এই কন্টেন্টটা যখন আপনি দেখবেন, এখানে দেখেন সার্ভে রেজাল্ট রিপোর্ট, একটা অ্যাঙ্কার টেক্সট, রাইট? এই অ্যাঙ্কার টেক্সটে লিংক দেওয়া হয়েছে এই সাইট। এই ওয়েবসাইটকে অমনিকিক নামের একটা ওয়েবসাইট ওয়েট, কি প্রবলেম?
ওকে, এই ওয়েবসাইটকে অমনিকেক নামের একটা ওয়েবসাইট কে জয়েন করলো? রাকিব ভাই লেট কেন? আচ্ছা, এই ওয়েবসাইটকে দ্যাটস টিআইএসমি visme.com নামের একটা ওয়েবসাইটকে অমনিকিক নামের একটা ওয়েবসাইট তার কন্টেন্ট থেকে লিংক দিচ্ছে এবং অ্যাঙ্কার টেক্সট কি সার্ভে রেজাল্ট রিপোর্ট কিন্তু একটা কিওয়ার্ড। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে আর সার্ভে নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু সার্ভে রেজাল্ট রিপোর্ট দিয়ে অনেক সার্চ করে গুগলে, ঠিক আছে? সো এটাও একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড দিয়ে অমনিকি কি করছে, টোটালি ডিফারেন্ট একটা কোম্পানি, ডিফারেন্ট একটা বিজনেসকে এখানে লিংক দিয়ে রাখছে, ঠিক আছে? আবার আপনারা যদি এখানে স্ক্রল ডাউন করেন এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই কিওয়ার্ড দিয়ে আরেকটা ওয়েবসাইটকে লিংক দেওয়া হয়েছে। এখন আপনি যদি আরেকটু স্ক্রল ডাউন করি, আমরা একটু স্ক্রল ডাউন নিচের দিকে যাই, অনলাইন রেপুটেশন, এই লিংক দিয়ে এই কিওয়ার্ড দিয়ে আরেকটা ওয়েবসাইটকে লিংক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, আরেকটা ওয়েবসাইটকে লিংক দেওয়া হয়েছে। দেখেন টোটাল 4টা ওয়েবসাইটের লিংক আমরা খুঁজে পাইছি এই কন্টেন্টে। এবং এই পুরা কন্টেন্ট একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই ওয়েবসাইটের কোনো লিংক কিন্তু এই কন্টেন্টের ভিতরে নাই। এখানে 1 2 3 4 4টা টোটালি ডিফারেন্ট ওয়েবসাইটের লিংক এই কন্টেন্টে দেওয়া হয়েছে, কিন্তু একটা সিমিলারিটি আছে এখানে। কেউ কি বলতে পারবে? কেউ কি আপনারা বলতে পারবেন এখানে কি সিমিলারিটি আছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কে বলতে পারবে যে এখানে কি সিমিলারিটি আছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কন্টেন্টে যতগুলা অ্যাঙ্কর টেক্সট আছে, সেই অ্যাঙ্কর টেক্সটের উপর যতগুলা কিওয়ার্ড আছে, এখানে দেখেন অনলাইন রেপুটেশন একটা কিওয়ার্ড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা কিওয়ার্ড, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট কিওয়ার্ড। সার্ভে রেজাল্ট রিপোর্ট একটা কিওয়ার্ড, রাইট? এখানে যে কয়টা কিওয়ার্ড ইউজ করছে আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট। সার্ভে রেজাল্ট কিওয়ার্ড এই অ্যাঙ্কর টেক্সটটা একবারই আসছে পুরো কন্টেন্টে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই অ্যাঙ্কর টেক্সটটাও পুরো কন্টেন্টে একবারই আসছে। অনলাইন রেপুটেশন এই অ্যাঙ্কর টেক্সটটাও দেখেন এখানে একবারই আসছে, রাইট? একটাও কিন্তু ডুপ্লিকেট হয় নাই। দেখতে পাচ্ছেন আপনারা? কি করলাম এটা? এখন এই কন্টেন্টটার কিওয়ার্ড কি? এই কন্টেন্টটার কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং মেট্রিক্স। এই কন্টেন্টের কিওয়ার্ড কি? মার্কেটিং মেট্রিক্স। মার্কেটিং মেট্রিক্স দিয়ে দেখেন, যেই কিওয়ার্ড দিয়ে আমি আমার কন্টেন্টটা সাজাইছি, এই কিওয়ার্ড দিয়ে আমি কিন্তু কোনো অ্যাঙ্কর টেক্সট এই ব্লগে দেইনি। দেখতে পাচ্ছেন? মার্কেটিং মেট্রিক্স যেটা আমার ফোকাস কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড দিয়ে আমি কিন্তু কোনো এক্সটার্নাল লিংক অন্য কোনো ওয়েবসাইটকে দেইনি।
কোনো অ্যাঙ্কার টেক্সট দেয়নি। কেন দেয়নি? কারণ হচ্ছে এটা আমার ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আমি এই কন্টেন্টটা র্যাঙ্ক করাইতে চাই। এখন এই কিওয়ার্ড দিয়ে যদি আমি অন্য কোনো ওয়েবসাইটকে লিংক করে দিই, তাহলে আমার এই কন্টেন্টের ভ্যালু কমে যাবে। যখন আপনারা কন্টেন্ট ডেভেলপমেন্ট করবেন, অ্যাঙ্কর টেক্সটিং যখন করবেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আপনার ওয়েবসাইট বানাচ্ছেন বা ব্লগ লিখতেছেন, সেই অ্যাঙ্কর টেক্সট দিয়ে অন্য কোনো ওয়েবসাইটকে আপনি কখনো লিংক দিবেন না। এক। নাম্বার 2, কখনো একটা অ্যাঙ্কর টেক্সট রিপিট করবেন না। ধরেন অনলাইন রিসোর্স একটা অ্যাঙ্কর টেক্সট, এই কথাটা আপনি একবার লিংক করছেন, দ্যাটস ফাইন, এটাকে মাল্টিপল করা যাবে না। নাম্বার 3, অ্যাঙ্কর টেক্সট সবসময় লং টেল রাখতে হয়। 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের মধ্যে অ্যাঙ্কর টেক্সট কখনো শেষ করলে এটা আপনাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। বুঝতে পারছেন? মোটিভ একটা ওয়ার্ডের জন্য কয়েকটা খুব সহজ কথা। আপনি যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান বা কোনো সার্চ এসইও রিলেটেড সফটওয়্যার দেখেন, একটা কিওয়ার্ডের জন্য এমনও হইতে পারে যে 500 জন কমপ্লিট করতেছে, 5 লাখ মানুষ কমপ্লিট করতেছে। সো কে কোথায় আপনার অ্যাঙ্কর টেক্সট ইউজ করবে, ইউ ডোন্ট নো। এই কারণে আপনাকে পারফেক্ট থাকতে হবে যখন আপনি কাজ শুরু করবেন। শুনতে পাচ্ছেন? সো অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং জিনিসটা কি? অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং হচ্ছে আপনারা যখন কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন, প্রথম জিনিস হচ্ছে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আপনারা এমন কোনো লিংক করবেন না যেটা মানে মানে এমন অন্য কোনো ওয়েবসাইটকে যখন আপনি এক্সটার্নাল লিংক দিচ্ছেন, সেই লিংক এমন অ্যাঙ্কর টেক্সটের উপর বসাবেন না যেটা আপনার কিওয়ার্ডের সাথে ইভেন সিমিলার। হুবহু হুবহু তো নাই, সিমিলার কোনো কিওয়ার্ডকেও আপনি কখনো লিংক করবেন না। বুঝতে পারছেন? হ্যালো? হোয়াট ডু, কোনটা কিভাবে করবেন? না, অন্য কোনো মিলবে না, এটা সম্ভব না। হ্যাঁ, মিলবে না কখন? ধরেন আপনি এমন কোনো কিছু বিজনেস করতেছেন যেটা টোটালি এই পৃথিবীতে নেই, এমন কোনো প্রোডাক্ট ইউজ করতেছেন, এমন কোনো সার্ভিস আপনি নিয়ে আসছেন মার্কেটে, এটার কোনো ইউজ এর আগে হয়নি, তখন আপনি জিরো কম্পিটিশনে আনতে পারবেন। হ্যাঁ? আপনি যদি এক্সিস্টিং প্রোডাক্ট ও সার্ভিসের ভিতরে থাকেন, আপনাকে এটা ধরে নিতে হবে যে আপনার কিওয়ার্ডের কম্পিটিশন আছে। আর কিওয়ার্ড কম্পিটিশনটা জাজ করার জন্য যে আপনার কিওয়ার্ড কতটুকু কম্পিটিটিভ, সেটা চেক করার জন্য কিন্তু অনেক সফটওয়্যার আছে যেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওভার সাজেস্ট ইউজ করছেন? হ্যালো? তাহলে কি কেউ এখন যারা লাইনে আছেন, কেউ কি কোনো এসইও সফটওয়্যার কখনো ইউজ করছেন? কোন সফটওয়্যার? কত ক্লাস? রাইট। আমার যতটুকু মনে পড়ে আমি আপনাদের দেখাই দিচ্ছিলাম না, ওভার সাজেস্ট ইউজ করেন। তো আপনারা প্র্যাকটিস করেন না কেন ভাই? শুধু আপনাকে বলতেছি না, ক্লাস বলতেছি। ক্লাসে 2-3 জন প্র্যাকটিস করলো, বাকিরা প্র্যাকটিস করলো না। লাভ কি?
গাইস দেখেন, আমি বারবার বলতেছি, আমি একটা সময় যায় আপনাদের কথাটা রিপিট করবো। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে চাই আপনাদের আমাকে নক করতে হবে, না হলে আপনাদের জন্য প্রবলেম হবে। ঠিক আছে, ওকে। সো অ্যাঙ্কর টেক্সট কি জিনিসটা আমাদের ক্লিয়ার। অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং এর, আচ্ছা আপনার কোশ্চেন ছিল যে আমরা এটা কিভাবে বুঝবো। আপনাকে তো আমি কিছুটা আনসার করলাম, আরেকটা আনসার হচ্ছে আপনি উবার সাজেস্ট বা এসইও সফটওয়্যার গুলো যখন ইউজ করবেন, অ্যাঙ্কর টেক্সট এর ডিফিকাল্টি কত সেটা আপনাকে দেখাবে। যদি অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড ডিফিকাল্টি 50 এর নিচে হয়, সেটা আপনি ইউজ করতে পারেন, কারণ ওইটা কম্পিটিশন থাকলেও আপনি যদি চান, সেটা ঠিক করতে পারবেন। মানে আপনি মার্কেটে ঢুকতে পারবেন, মার্কেটে ঢুকে আপনি কম্পিট করতে পারবেন যদি আপনি চান। যদি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি 50 এর নিচে হয়, 50 এর উপরে গেলে তখন আপনার জন্য নতুন একটা কিওয়ার্ড খুঁজতে হবে, যেটাতে কম্পিটিশন তুলনামূলকভাবে কন্ট্রোলেবল। কম তো হবে না, বাট মোটামুটি কন্ট্রোলেবল। তাইলে কি হবে যে আপনি তাদের সাথে টেক্কা দিতে পারবেন। ওকে, আর কিওয়ার্ড কি সেটা তো আমরা বুঝতে পারছি। আর একটু ডিটেলসে দেখি। এই পুরাটুকু একটু পড়েন তো দয়া করে। দাঁড়ান 1 মিনিট, কে জয়েন করবো। পুরাটা একটু পড়েন। সবাই একটু ভালো করে পড়েন। সবাই কি লাইনে আছেন তো সবাই? বুঝছেন? ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিংটা আমরা কিভাবে করব? হ্যাঁ বলেন। হুম, শুনে আপনার যেটা করতে হবে, আমি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন। আপনার যেটা করতে হবে, আপনি ম্যাঙ্গো দিয়ে যদি মানে কিওয়ার্ড সেট করেন, তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। ম্যাঙ্গো দিয়ে যে টাইপের পেজ বা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আছে অলরেডি, ওরা আপনার থেকে অনেক বড় কোম্পানি। ওদেরকে আপনি কখনো ওভারটেক মানে করতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে তো বিজনেস শুরু করতে হবে, রাইট? তো বিজনেস শুরু করার আগে আপনি ওদের সামনে কিছুই না। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেনস? অ্যাকোটেক্স প্ল্যানিং, আই রিপিট, অ্যাকোটেক্স প্ল্যানিং।
স্টিল আপনার জন্য প্রবলেম হবে। আপনাকে একটা কিওয়ার্ড বলি, ম্যাঙ্গো ইন বাংলাদেশ অর বাংলাদেশি ম্যাঙ্গো, বাংলাদেশি ম্যাঙ্গো টেস্ট। এই টাইপের কিওয়ার্ড দিয়ে যদি আপনি অপটিমাইজ করেন তাহলে আপনি রেজাল্ট বেটার পাবেন। কিন্তু ধরেন আপনি ম্যাঙ্গো ইন বাংলাদেশ এটা দিয়ে একটা কন্টেন্ট লিখছেন, ম্যাঙ্গো ইন বাংলাদেশকে কখনো অ্যাঙ্কর টেক্সট করবেন না অন্য কোনো ওয়েবসাইটে। যদি সেটা আপনি করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য এটা বিশাল ক্ষতি। বুঝতে পারছেন? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? যদি সবার ক্লিয়ার হয় আমি নেক্সট স্টেপে যাব। এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট লেংথের উপরে, আপনার কন্টেন্ট কত বড়। 500 ওয়ার্ডের কন্টেন্ট, 1000 ওয়ার্ডের কন্টেন্ট, 1500, 2000, 3000, কত ওয়ার্ডের কন্টেন্ট, এটার উপর ফ্ল্যাকচুয়েট করবে। 1500 পর্যন্ত আপনি 3টা অ্যাঙ্কর টেক্সট দিলে ভালো, এর বেশি হইলে প্রবলেম হতে পারে। সো সবার কি ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করেন ভাই, আমার কাজই আপনাদের কোশ্চেন আনসার দেওয়া। 10টা করেন, কোনো প্রবলেম নাই, বাট জিজ্ঞেস করেন। অ্যাঙ্কর টেক্সট নিয়ে এর আগে আমাদের আলোচনা হয়েছে, অ্যাঙ্কর টেক্সট কি সেটা আমাদের জানার কথা। এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে প্ল্যানিং। আপনি অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন আপনার ব্লগে, আপনার ওয়েবসাইটে, কিন্তু কিভাবে? আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট বুঝতে পারতেছেন না, অলরাইট, গুড। সি গাইস, আমি চাই আপনারা এইভাবে কোশ্চেন করেন, যেখানে বুঝবেন না, বিন্দু মাত্র কনফিউশন থাকবে জিজ্ঞেস করুন। ওকে আপু, হ্যালো জাহরা আপু। আচ্ছা, খেয়াল করেন, এটা একটা কন্টেন্ট, একটা ব্লগ পোস্ট। হুম, এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখেন সার্ভে রেজাল্ট রিপোর্ট, দেখতে পাচ্ছেন এই জায়গায় সার্ভে রেজাল্ট রিপোর্ট, এই 3টা শব্দের উপরে দেখেন একটা লিঙ্ক বসানো আছে, খেয়াল করছেন? ইন্টারনাল লিঙ্কের সাথে শুনেন, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কে আমরা যাচ্ছি না, আমরা আগে অ্যাঙ্কর টেক্সটটা বুঝি, ঠিক আছে? কোনো ওয়েবসাইটে বা কোনো ওয়েব পেজে যখন কন্টেন্টের ভিতরে কোনো টেক্সট ক্লিকেবল থাকে, এটা যখন ক্লিকেবল একটা টেক্সট, রাইট? এই 3টা শব্দ হচ্ছে ক্লিকেবল টেক্সট। আমার ডেফিনেশনটা ভালো করে শুনেন, যখন আপনি কোনো ওয়েব পেজে, ওয়েব পোর্টালে, ওয়েবসাইটে, ফেসবুকে, হোয়াট এভার দ্যাট ইজ, কোনো কন্টেন্টের ভিতরে কোনো টেক্সটের আন্ডারে যদি লিঙ্ক থাকে অথবা কোনো টেক্সট যদি ক্লিকেবল হয়, সেই টেক্সটকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। বুঝতে পারছেন? কে বুঝে নাই? ওকে, হ্যাঁ হ্যাঁ করেন প্লিজ, আস্ক আস্ক আস্ক। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই এখানে এই কন্টেন্টটা, খেয়াল করেন, এই কন্টেন্টের ফোকাস কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং মেট্রিক্স।
এটা হচ্ছে কি ফোকাস কিওয়ার্ড। এখানে দেখেন এই কন্টেন্টটা এই ফোকাস কিওয়ার্ডকে তাদের ইউআরএল এও বসে রাখছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এই পুরা কন্টেন্টে আপনি খেয়াল করবেন মার্কেটিং মেট্রিক্স দিয়ে কোনো অ্যাঙ্কর টেক্সট তৈরি করা হয় নাই। আপনি যে কিওয়ার্ড দিয়ে আপনার কন্টেন্টকে অপটিমাইজ করবেন সেই কিওয়ার্ডে এমন কোনো লিঙ্ক বসাবেন না যে লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি নিজের ওয়েবসাইটকে লিঙ্ক করেন, কোনো প্রবলেম নাই, লাইক ইন্টারনাল লিঙ্কিং। আপনি এখান থেকে অন্য একটা কন্টেন্ট এনে এখানে বসাই দিলেন, সেটা অন্য কথা। কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট আপনি যদি নিজের ফোকাস কিওয়ার্ডের ভিতরে দেন, আপনার কন্টেন্টের ভ্যালু কমে যাবে। হ্যাঁ প্লিজ। ভাই আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। হুম হুম। কি হিসাবে কাজ করে? না, ওটা কিওয়ার্ড হিসাবে কাজ করে না। কিওয়ার্ড কে আপনার ইউআরএল এর ভিতরে রাখতে হবে, সহজ কথা। আপনার যেটা ফোকাস কিওয়ার্ড হবে ওইটাকে এনি হাউ ইউআরএল এর ভিতরে রাখতে হবে, হয়তো প্রথমে, নাইলে মাঝখানে, নাইলে শেষে, হোয়াটএভার, বাট ইউআরএল এর ভিতরে আপনাকে রাখতে হবে। ওয়ার্ডপ্রেস এর ভিতরে তো আছে। আপনি যখন এই যে এই ইউআরএল, এটা তো এডিট করা যায়। এই যে এই ইউআরএলটা ধরেন আপনি এডিট করতেছেন, এডিটে যখন আপনি যাবেন তখনই আপনি এখানে কিওয়ার্ডটা বসাই দিবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এদিকে? হুম হুম। গুড কোয়েশ্চেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? অ্যাঙ্কর টেক্সট পড়েন এই জায়গাটা, is an important factor in your SEO, in your website's SEO health। ঠিক আছে? In the eyes of Google, anchor words help it learn which sites are running spam operations and which are legit anchor words. Also tell your readers where they can find more information and what is on other side of your link। এই পুরা টেক্সটটা আরেকবার পড়েন সবাই। আমাকে কোশ্চেন জানি কে করলো, অ্যাঙ্কর টেক্সটের পারপাস কি? তানজিন আপু, আচ্ছা। আপু আপনিও ভালো করে ক্যাপচার করেন এবং সবাই বলেন। আমি আপনাদের সবাইকে 2 মিনিট টাইম দিচ্ছি, আপনারা অ্যাঙ্কর টেক্সটটা ভালো মতো পড়েন, পড়ে দরকার হলে নিজেদের ব্রাউজারে টাইপ করে আর একটু পড়েন।
মিনিট পরে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আগে পরে পুরো গাইস ডান। আচ্ছা, আসতেছি। আগে ওই যে কে জানি আমাকে কোশ্চেন করলো তখন, তানজিন আপু। তানজিন আপু দেখেন, আমি এখন এবার আমি একটু আমার মতো করে এক্সপ্লেন করি পারপোজটা। সেটা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট, মানে গুগল যখন একটা ওয়েব পেজ ক্রল করে, গুগল যখন একটা ওয়েব পেজ ক্রল করে, গুগল যেটা করে সেটা হচ্ছে লাইক ফর এক্সাম্পল, এই যে দেখেন এখানে ট্যাঙ্কার টেক্সট আছে, ভিজুয়ালাইজ ইওর সার্ভে ডাটা ইন আ রিপোর্ট। ধরেন গুগল এই ওয়েব পেজটাকে ক্রল করতেছে, ঠিক আছে? ক্রল করার সময় গুগল কিন্তু প্রতিটা লিঙ্ক চেক করে। আপনি আপনার কন্টেন্টের ভিতরে যত লিঙ্ক দিয়ে রাখছেন প্রত্যেকটা লিঙ্ক চেক করে। অ্যাঙ্কর টেক্সটের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে ইনফর্ম করা যে এখানে কি লিঙ্ক আছে। ধরেন এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, এই লিঙ্ক যদি আমাকে এক্স্যাক্টলি এখানে অ্যাঙ্করে যেটা লেখা আছে এই ইনফরমেশনে না নিয়ে যায়, ধরেন এখানে ক্লিক করলাম আমাকে নিয়ে গেছে কোনো লটারি ওয়েবসাইট, বুঝছেন তানজিন আপু? বা ধরেন আমি এখানে ক্লিক করলাম আমাকে এমন একটা ওয়েবসাইটে নিয়ে গেছে যেখানে আমি মুভি দেখতে পারবো। ওকে, তাইলে কিন্তু গুগল কি করবে, সাথে সাথে এই ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিবে। অ্যাঙ্কর টেক্সটের ওয়ান অফ দ্য প্রাইমারি জব ইজ টু ইনফর্ম গুগল হোয়াট দ্য লিঙ্ক ইজ অ্যাবাউট অ্যান্ড অলসো দ্য রিডার। ধরেন আমি একজন রিডার, আমি এই ব্লগে আসছি সার্ভে নিয়ে রিসার্চ করতে, ঠিক আছে? তো আমি এখানে দেখতেছি ভিজুয়ালাইজ ইওর সার্ভে ডাটা ইন এ রিপোর্ট, এই ইনফরমেশনটা আমার রিসার্চের জন্য দরকার। সো এই ওয়েবসাইটটা কি করতেছে, এখানে লিঙ্ক করে আমাকে বলে দিচ্ছে যে আমি এই লিঙ্কে গেলে এই ডাটাটা পাবো। অ্যাঙ্কর টেক্সটের মেইন পারপাস হচ্ছে এই দুইটা। এসইও করার সময় আপনারা লাইক ফর এক্সাম্পল, ধরেন আপনারা এটা মাথায় রাখছেন যে আপনাদের গুগলকেও ইনফর্ম করতে হবে, রিডারকেও ইনফর্ম করতে হবে যে এই লিঙ্কে কি ডাটা আছে। তখন অ্যাঙ্কর টেক্সটে আপনাদের কিওয়ার্ডটা স্ট্র্যাটেজিকলি বসাইতে হবে, এমন ভাবে বসাইতে হবে যাতে গুগল জিনিসটাকে স্প্যাম আকারে না ধরে। ফর এক্সাম্পল, আপনি একটা ফুড ব্লগ লিখছেন, তানজিন আপু, আপনি একটা ফুড ব্লগ লিখছেন, ব্লগটা হচ্ছে অ্যাবাউট টপ 10 ফাস্ট ফুড রেস্টুরেন্টস ইন ঢাকা, ঠিক আছে? ফাস্ট ফুড রেস্টুরেন্ট নিয়ে আপনি মানে 10টা ফাস্ট ফুড রেস্টুরেন্টের রিভিউ করছেন, আপনি রিভিউ করে একটা কন্টেন্ট পাবলিশ করছেন। তারপর ধরেন এই কন্টেন্টের ভিতরে আপনি একটা লিঙ্ক দিয়ে রাখছেন, সেটা হচ্ছে যে কি বলো আগে, বেস্ট মুগলাই ফুড রেস্টুরেন্ট ইন ঢাকা অর বেস্ট ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্ট ইন ঢাকা, ঠিক আছে?
আপনার কিন্তু কি হচ্ছে, আপনি রিডারকে বলতেছেন যে ঠিক আছে ফাস্টফুড রেস্টুরেন্ট দেখছেন, আপনারা চাইলে এই লিঙ্কে গিয়ে কি বলার আগে কি রেস্টুরেন্ট, মুগলাই খাবারের রেস্টুরেন্ট দেখতে পারেন, বা ইন্ডিয়ান ফুডের জন্য আপনারা এখান থেকে তথ্য পেতে পারেন। তখন কি হবে, গুগল আপনার পেজকে অ্যাপ্রিসিয়েট করবে। ইটস লাইক ধরেন আপনি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন ইউনিভার্সিটিতে, তো আপনি একটা অ্যাসাইনমেন্ট, আপনার হ্যান্ড রাইটিং অনেক সুন্দর রাখছেন, আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর, কিছু কিছু জিনিসের জন্য কি হবে, আপনার স্যার হয়তো আপনাকে একটু এক্সট্রা নাম্বার দিয়ে 1 নাম্বার, 0.5, হোয়াট এভার দ্যাট ইজ। লাইকওয়াইজ গুগল যখন দেখবে যে আপনার ওয়েব পেজের প্রতিটা অ্যাঙ্কার টেক্সট মিনিংফুল, আই রিপিট মিনিংফুল, স্প্যামি না, আপনি কোনো কিছু সেল করার ট্রাই করতেছেন না, আপনি রিডারের সাথে কোনো রকম ধান্দাবাজি করার ট্রাই করতেছেন না, আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনার ভিজিটার এবং গুগল দুইজনকেই এডুকেট করতেছেন, এমন সব ইনফরমেশন শেয়ার করতেছেন যেটা হেল্পফুল। তখন গুগল কি করবে, আপনার মার্কিং বাড়াই দিবে এবং এইটার কারণে আপনার র্যাঙ্কিং আগাবে। বুঝতে পারছেন আপু? ওয়ার্ডপ্রেসে আপনি অ্যাকাউন্ট করছেন না? আপনি একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবেন, ঢুকে যে কোনো একটা কন্টেন্ট ধরেন 100-200 লাইন লিখলেন, ওই টেক্সটের উপরে এই যে এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করলেই আপনার উপরে অপশন চলে আসবে। আপনি আমাদের এই 5 জুনের আগের যে ভিডিওটা, ওই ভিডিওটা দেখেন, ওখানে বলা আছে। অর এলস আপনি ওই ভিডিওতে ধরেন পান নাই, আপনি কিচ্ছু না, আপনি ইউটিউবে যাবেন, যে সার্চ করবেন ধরেন পাচ্ছেন না, ধরেন পাচ্ছেন না, হাউ টু ইনসার্ট লিঙ্ক ইন টেক্সট অন ওয়ার্ডপ্রেস, হাজার হাজার ভিডিও আছে, একটা দুইটা না আপু। বুঝতে পারছেন? এই যে দেখেন, হাউ টু ইজিলি অ্যাড অ্যাঙ্কার লিঙ্কস ইন ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ। ওকে, সো এটা খুবই সিম্পল একটা, শুধু এটা না, আপনারা যা যা করতেছেন প্রত্যেকটা টপিকের উপর কয়েক হাজার ভিডিও আছে। এই জন্যই আমি একটু বিরক্ত আপনাদের উপরে, কারণ আপনারা প্র্যাকটিস করেন না। সব রিসোর্স অ্যাভেলেবল কিন্তু আপনারা প্র্যাকটিস করেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এই প্রবলেমটা আপনারা যদি সলভ না করেন, এই কোর্সের বেনিফিটটা আপনারা পাবেন না, শুধু টাকাই দিচ্ছেন। মানে জিনিস এরকম হবে, টাকা দিচ্ছেন, একটা কোর্স কমপ্লিট করছেন, শেষ। কিন্তু এইটা তো আপনাদের, মানে আপনাদের তো কিছু জানতে হবে, শিখতে হবে। এই কারণে আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, এখনো করতেছি, প্লিজ একটু সিরিয়াস হয়েন প্র্যাকটিসের ব্যাপারে। ক্লাসের ভিডিওতে প্রবলেম, ধরে নিলাম ক্লাসের ভিডিওতে প্রবলেম, আমাদের যে কোনো প্রবলেম হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে, ফাইল খারাপ হয়ে যেতে পারে, ভাইরাস ইনফেক্ট হতে পারে, অনেক ইস্যুস হতে পারে, রাইট? এই কারণে কি আপনারা বসে থাকবেন? ইউটিউবে কি ভিডিও নাই? আপনারা বলেন, ভিডিও কি নাই? আছে। আপনারা ধরেন ধরেন তানজিন আপু, আপনি এই ভিডিওটা দেখতেছেন, দেখার পরে আপনি কিছু জায়গা বুঝেন নাই, দেন আপনি আমাকে নক করছেন যে ভাই আমি এই জায়গা বুঝিনি, আমি আপনাকে কি করলাম, বুঝাই দিলাম। এবং এটা করার জন্য আমাদের একেবারে আগামী শনিবার পর্যন্ত টাইম আছে, মানে 7 দিন। এরপরেও যদি আমরা না করি, ট্রাস্ট মি, আপনারা এই কোর্স থেকে বেনিফিটেড হবেন না। আমার কথায়, আমার কথাগুলো একটু হার্শ, কিন্তু আপনাদের আমি যেটা বলতেছি সত্যি বলতেছি। বি প্র্যাকটিক্যাল কাইন্ডলি। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট নিয়ে কি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, নাকি আরো কোশ্চেন আছে? বলেন। কে? হ্যাঁ বলেন ভাই। হুম।
হুম আছে। ফর এক্সাম্পল, সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনান। ধরেন আহ জিনিসটা এরকম, গুগল অ্যাপ্রিসিয়েট করে কখন? ধরেন কে জানি কোয়েশ্চেনটা করলো, ফাহাদ ভাই। আচ্ছা ফাহাদ ভাই, ফর এক্সাম্পল ধরেন আপনি, আপনার দুইটা ফ্রেন্ড সার্কেল আছে, দুইটা ফ্রেন্ড সার্কেল আছে। একটা ফ্রেন্ড সার্কেল হচ্ছে প্রাইভেট জব করে, কেউ আপনার কোনো কর্পোরেট হাউসে আছে, কেউ কোনো এমএনসি আছে। তারা ভালো পজিশনে, তারা কেউ খারাপ না, তারা কেউ খারাপ না, তারা খুব ভালো ছেলে এবং ভালো লোক, এবং আপনার পরিচিত একটা সার্কেল। আপনার আরেকটা ফ্রেন্ড সার্কেল আছে যারা ধরেন বিসিএস কোয়ালিফাইড, কেউ ডক্টরস, কেউ ইঞ্জিনিয়ার্স, কেউ পুলিশ, কেউ ধরেন সুপ্রিম কোর্টের লয়ার। এখন আপনার কাছে অপশন হচ্ছে, আপনি দুইটা সার্কেলের মধ্যে যে কোনো একটা সার্কেলকে নিয়ে আপনার এলাকায় চলতে পারবেন। এখন ধরেন যেই সার্কেলটা মানে বিসিএস কোয়ালিফাইড লয়ার্স ইঞ্জিনিয়ার্স দিয়ে ভরা, আপনি ওই সার্কেলের সাথে মিশতেছেন, ওদের সাথে আপনার উঠা বসা, ঠিক আছে, ওদের সাথে আপনার কমিউনিকেশন, আপনার ফেসবুকে ওরা কানেক্টেড, আপনার হোয়াটসঅ্যাপে ওরা কানেক্টেড, ওদের সাথে আপনি ঘুরতে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। এলাকার ভিতরে, আপনার এলাকার ভিতরে আপনার পরিচিতি, আপনার সুবিধা, আপনার পজিশন বাড়বে না কমবে, নাকি আগের মতো বেড়ে যাবে? রাইট? আপনার ফ্যামিলি, ধরেন আপনার গার্ডিয়ান, আপনার আব্বু আম্মু, তারাও খুব খুশি হবে যে না আমাদের ছেলে তো অনেক মানে তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন, আমাদের ছেলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওর যে সার্কেল সেটা খুব ভালো একটা সার্কেল এবং খুব কোয়ালিফাইড একটা সার্কেল। রাইট? প্লাস আপনি যখন কোয়ালিফাইড একটা সার্কেল নিয়ে চলতেছেন, তখন দেখা যাবে যে ওদের কাছ থেকে অনেক বেনিফিটও আপনি পাচ্ছেন। বিভিন্ন জায়গায় হয়তো আপনি কোনো প্রবলেম ফেস করলে ওরা আপনার সলভ করে দিচ্ছে, হয়তো কোনো সমস্যার সমাধান করে দিচ্ছে। মানে সব দিক থেকে কিন্তু আপনি কিছুটা বেনিফিটেড হবেন। রাইট? লজিক্যাল পাথ ভাই? আচ্ছা। লাইকওয়াইজ, লাইকওয়াইজ আপনারা যখন লিংক দিবেন অন্য কোনো ওয়েবসাইটকে, ধরেন আপনার অ্যাঙ্কর টেক্সট পারফেক্ট, আপনি কোনো একটা ফুড বিজনেসকে লিংক দিচ্ছেন এবং সেটা আসলেই ফুড বিজনেস, সেটা কোনো লটারি বিজনেস না। ওকে? কিন্তু ওই বিজনেসের অথরিটি মার্কেটে একেবারেই নতুন, তাকে খুব ভালো করে মানুষ চিনে না, তার ওয়েবসাইটের অবস্থা ভালো না, তার ওয়েবসাইট লোড হইতে টাইম নেয়, তার মার্কেট রেপুটেশন খুব একটা হাই না, তার ওয়েবসাইট সুন্দরও না। অলরাইট? নতুন একটা বিজনেস, ধরেন 1-2 বছর ধরে বিজনেস করতেছে। আবার আপনি এমন একটা ওয়েবসাইটকে লিংক দিচ্ছেন যেই বিজনেস 20 বছর ধরে মার্কেটে আছে। তখন গুগল অটোমেটিকলি আপনাকে প্রায়োরিটি দিবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য র‍্যাঙ্কিং ফ্যাক্টর, যে আপনি কাদেরকে লিংক দিচ্ছেন। আপনি যখন হাই অথরিটি ওয়েবসাইটকে লিংক দিবেন, তখন সেটার একটা বেনিফিট আপনিও পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কম অথরিটির ওয়েবসাইটকে লিংক দেন, তাই বলে একেবারে কম না। মানে এমন ওয়েবসাইটকে লিংক দিবেন না যে ওয়েবসাইট মানে একেবারেই নতুন, ওয়েবসাইট লোডই হয় না, ভাঙাচোরা। হ্যাঁ, আপনি কম অথরিটির একটা ওয়েবসাইটকে লিংক দিচ্ছেন, তখন তার কাছ থেকে আপনি বেনিফিট চাবেন। কি বেনিফিট চাবেন? তাকে বললেন যে আপনি তাকে লিংক দিচ্ছেন, ওকে ফাইন। এখন সে যাতে আপনাকে শেয়ার অথবা আপনাকে নিয়ে একটা টুইট করে, অর আপনাকেও সে একটা লিংক, এই টাইপের কোন একটা নেগোসিয়েশন করে আপনি তাকে লিখবেন। যদি সেটা তুলনামূলক কম অথরিটির সাইট হয়। আর যদি বড় ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি তাকে এমনি লিংক দিতে পারেন।
হুম হুম না, অ্যামাজন উল্টা আপনাকে থ্যাঙ্কস দিবে যদি সে জানে যে আপনি তাকে লিঙ্ক দিচ্ছেন। সে অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, অ্যাঙ্কার টেক্সট নিয়ে আর কারো কোনো ভেজাল আছে, ঝামেলা আছে? এই জায়গাটা কি আমাদের ক্লিয়ার? অ্যাঙ্কার টেক্সট এন্ড কিওয়ার্ডস। লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং আমাদের কি ক্লিয়ার? গুড। স্টাডি করতে হবে ভাই, স্টাডি করতে হবে, প্রচুর রিসোর্স আছে অনলাইনে, আপনারা স্টাডি করেন, নাইলে আপনারা বুঝবেন না। ট্রাস্ট মি, এই যে এখন বুঝতেছেন কিছুক্ষণ পর বুঝে যাবেন। ওকে, অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং ডান। এখন আমরা কথা বলবো লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং, এটা নিয়ে। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলার আগে আমরা একটু কথা বলবো এসইওর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ব্যাকলিঙ্ক নিয়ে। ব্যাকলিঙ্ক নিয়ে কি আমরা কথা বলছি আগে? ডিটেল করিনি, শিওর? হুম, ঠিক আছে। সরি ভাই, আমি আসলে এত কিছু নিয়ে মেসড আপ থাকি, আমার মনে থাকে না কখন কবে কোনটা পড়াইছি। সো ইউ গাইস হ্যাভ টু হেল্প মি, হ্যাঁ? ওকে, ব্যাকলিঙ্ক নিয়ে এখন আমরা একটু কথা বলি। There are two types of backlinks. আচ্ছা, অর্গানিক ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক জিনিসটা কি? ব্যাকলিঙ্ক জিনিসটা হচ্ছে, আমি মনে ডেফিনেশনটা বলছিলাম আপনাদের, কেউ বলতে পারবে ব্যাকলিঙ্ক কি? ধরেন, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি গেছেন। ধরেন মমতা আপু, মমতা আপুর ওয়েবসাইট আছে। মমতা আপু, আপনার ওয়েবসাইটের নাম কি? কি? luxurica.com, এটা? আচ্ছা, মমতাপুর ওয়েবসাইট হচ্ছে luxurica.com, আর মাই ওয়েবসাইট ইজ shanur.com। ও সরি, মাই ব্যাড। আচ্ছা, ওকে গাইস, মমতাপুর ওয়েবসাইট হচ্ছে luxurica.com, আমার ওয়েবসাইট হচ্ছে shanur.com। এখন মমতা আপু
হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স সাইট, অলরাইট। আর শাহানুর.কম হচ্ছে কনসালটেন্সি ওয়েবসাইট। এখন ওই যে আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম না অ্যাঙ্কর টেক্সটের কথা, যদি আপনার অ্যাঙ্কর টেক্সটের সাথে আপনার লিংকের সিমিলারিটি না থাকে, যদি রিলেভেন্স প্রাসঙ্গিকতা না থাকে, গুগল আপনাদের পেনাল্টি দিতে পারে। এখন দেখেন সহজ ভাষায় যদি আমরা বলি, ধরেন শাহানুর.কম gives a link from his blog or any other page to luxurica.com. Then for luxurica.com, the link given by shanur.com is a backlink. And for shanur.com, this link will be an external or outbound link. Clear? এখান থেকে আমি আর একটু কন্টিনিউ করি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আরেকটু কন্টিনিউ করি। ওয়েবসাইট এ, ওয়েবসাইট বি, ওয়েবসাইট এ gives link to website B. For website B, the link from website A is a backlink. And for website A, it is an outbound or external link. Clear? এখন আমি একটা প্র্যাকটিক্যাল লাইভ মানে একেবারে রিয়েল একটা এক্সাম্পল দেই আপনাদের। ওকে, ব্লগ অমনিকি, এটাতে যাই আমি, কেটে দেই, কেটে দেই, কেটে দেই। চিন্তা করে দেখছেন এখনো প্রসেসিং হইতেছে। আচ্ছা, এই কন্টেন্ট ওপেন করি, খেয়াল করেন এটা, খেয়াল করেন সার্ভে রেজাল্ট রিপোর্ট। হ্যাঁ, এখানে একটা লিংক দেখেন, এই লিংকটা দেওয়া হয়েছে অমনিকিক নামের একটা ওয়েবসাইট। এই লিংকটা দিচ্ছে কাকে? বাইসমি.com নামের একটা ওয়েবসাইটকে। বাইসমি এই ওয়েবসাইটের জন্য এই লিংকটা কি বলেন? গুড। আর অমনিকিকের জন্য এই লিংকটা কি? গুড, ভেরি গুড। এটাই হচ্ছে ব্যাকলিংকের কনসেপ্ট, ঠিক আছে? সরি, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যখন এই টেক্সটের ভিতরে আপনি লিংক বসাচ্ছেন সেটাকে বলা হয় ব্যাকলিংক।
সরি, সেটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। আর যেই লিঙ্কটা আপনি বসাচ্ছেন সেই লিঙ্কটা কি? এখানে দুইটা পার্ট আছে। খেয়াল করেন, এখানে খেয়াল করেন। অ্যাঙ্কর টেক্সট is the text that has a link under it. এতটুকু তো ক্লিয়ার। এখন এই লিঙ্কটা কি? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে সেই টেক্সট যেই টেক্সটের ভিতরে আপনি লিঙ্ক বসাচ্ছেন। এখন যে লিঙ্কটা বসাচ্ছেন সেটার ডেফিনিশন, হচ্ছে the link is a backlink for the website it belongs to. For example, on shanur.com there is a link under this text. ধরেন বেস্ট এসইও সফটওয়্যার। ওকে, the link belongs to luxurica.com. ওকে, ধরেন বেস্ট এসইও সফটওয়্যার আন্ডারে আমি বসায় রাখছি এই লিংকটা www.luxurica.com। ঠিক আছে, এই টেক্সটের ভিতরে আমি এই লিংকটা বসায় রাখছি। ওকে, তাহলে luxurica.com এর জন্য এই লিংকটা কি হবে? shanur.com থেকে luxurica.com একটা লিংক পাইছে, এটা তাহলে কি হচ্ছে? ব্যাকলিংক। আর shanur.com এর জন্য এই লিংকটা কি হচ্ছে? আউটবাউন্ড অর এক্সটার্নাল লিংক। আর এই লিংকটার উপরে যে টেক্সটটা আমি বসাইছি সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এক্স্যাক্টলি, যেই সাইট থেকে আমি লিংক দিচ্ছি, বুঝেন, প্রোভাইডার হচ্ছে এক্সটার্নাল লিংক, যেই সাইট লিংক দিচ্ছে, আর যে সাইট লিংক পাচ্ছে সে বা রিসিভার, তার জন্য সেটা হচ্ছে ব্যাকলিংক। হ্যাঁ, এক্সটার্নাল লিংক অর আউটবাউন্ড লিংক একই কথা। এবং ওই লিংকটাকে কভার করার জন্য যেই টেক্সটটা আমি লিখতেছি সেই টেক্সটটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। কোনো প্যাচ নাই আপু, এখানে খুবই সিম্পল একটা জিনিস। এখানে আপনি আবার দেখেন, এখানে দেখেন omnikick.com, ওয়েট, এখানে দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে visme.com আর একটা হচ্ছে omnikick.com, দুইটা ওয়েবসাইট, রাইট? এখন omnikick.com তাদের একটা কন্টেন্টে visme.com কে লিংক দিছে। visme.com এর জন্য এটা একটা ব্যাকলিংক যেটা সে পাইছে omnikick থেকে। omnikick হচ্ছে প্রোভাইডার, সে লিংক দিচ্ছে, আর visme.com হচ্ছে রিসিভার, সে লিংক পাচ্ছে। যে লিংক পাচ্ছে তার জন্য এটা হচ্ছে ব্যাকলিংক, আর যে লিংক দিচ্ছে তার জন্য এটা হচ্ছে এক্সটার্নাল অর আউটবাউন্ড। আর যে লিংক দিচ্ছে সে ওই লিংকটাকে যেই টেক্সটের আন্ডারে বসাচ্ছে, এটা হচ্ছে কি? গুড। এখন কি বুঝতে পারছেন আপনারা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড।
আর ওই লিঙ্কটাকে কভার করার জন্য আপনি যে টেক্সটটা দিচ্ছেন, লিঙ্ক এখানে ডাইরেক্ট আপনি বসাতে পারবেন না। আপনি যদি এখানে নেকেড লিঙ্ক বসায় দেন, ধরেন আপনি এই ইউআরএলটা কপি করে এখানে বসে দিচ্ছেন, আপনার পেজ পেনাল্টি খাবে। অফকোর্স আপনার লিঙ্কে কোনো টেক্সটের আন্ডারে রাখতে হবে, নাইলে আপনার পেজ পেনাল্টি খেতে মানে পেনালাইজ হতে পারে। বুঝতে পারছেন? ওকে, এখন এই যে ব্যাকলিঙ্ক, ঠিক আছে, ব্যাকলিঙ্কের ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে কি বললাম আমি আপনাদের, একটা হচ্ছে এখন লাক্সারি লিঙ্ক। ওকে, এখন ব্যাকলিঙ্কের প্রকার ভেদে আসি আমরা। একটা হচ্ছে, প্রথমে আমরা আসি লিঙ্ক টাইপস। ইন আ ব্লগ পোস্ট, একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল। ওকে, এক্সটার্নাল লিঙ্ক কোনটা? এটা হচ্ছে এক্সটার্নাল। এখন ইন্টারনাল লিঙ্ক কোনটা? দেখি এই কন্টেন্টে কোনো ইন্টারনাল লিঙ্ক পাই কিনা। ও, এখানে আছে, সরি, এখানে দেখেন bisme.co, ইন্টারনাল লিঙ্কের একটা এক্সাম্পল দেখায় আপনাদের। এখানে দেখেন একটা অ্যাঙ্কার টেক্সট আছে না? এখন এই অ্যাঙ্কার টেক্সটে ক্লিক করলে আমাকে কোন সাইটে নিয়ে যাচ্ছে খেয়াল করবেন। সেম সাইট, খেয়াল করছেন? অমনিকে ক্লিক করে কিন্তু আমি টোটালি ডিফারেন্ট একটা কোম্পানি, ডিফারেন্ট একটা ওয়েবসাইটে আসছি। এই কোম্পানির ওয়েবসাইটে দেখেন একটা লিঙ্ক দেওয়া, এই লিঙ্কে ক্লিক করে আমি কিন্তু সেম কোম্পানিতে এসে পড়ছি, মানে একই ওয়েবসাইট, পেজ অন্য। হ্যাঁ, এইটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং। বুঝাতে পারছি? ওকে, এটা হচ্ছে লিঙ্ক টাইপ। মনে রাখবেন, দিস ইজ লিঙ্ক টাইপ। এখন আসি আমরা ব্যাকলিঙ্কের প্রকারভেদ। ব্যাকলিঙ্কের প্রকার দুই রকম, একটা হচ্ছে অর্গানিক ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে স্পন্সরড অর পেইড ব্যাকলিঙ্ক। অর্গানিক ব্যাকলিঙ্ক কি? পড়েন।
সবাই পড়েন এবং আমাকে বলেন যে কোথাও বোঝার কোনো ইস্যু আছে কিনা। কুইক, লাইন আছেন তো সবাই? আমার এখানে নেট ঝামেলা করো তো এই জন্য আমার একটু চেক করতে হয়, বুঝছেন? আমি না জানেন ওই গতকালকে দুপুরে ক্লাস নিচ্ছিলাম আপনাদের অন্য একটা ব্যাচের। আধা ঘন্টা কথা বলার পর আমি টের পাইছি আমি কানেক্টেড না, বুঝছেন? মানে আমি ডিসকানেক্ট হয়ে বসে আছি। হ্যাঁ, আধা ঘন্টা পর আমি এটা টের পাইছি। আমি তো কথা বলতেছি পরে দেখি যে কেউ আনসার করতেছে না। দেন প্রায় 30 মিনিটস আমি কথা বলছি এন্ড দেন আমি রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ ডিসকানেক্ট। ওকে গাইস, পড়েন, পরে আমাকে বলেন যে এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা আপনাদের। বলেন। Good. না, আপনি প্রোভাইডার হবেন না, আপনি হবেন লিংক বিল্ডার বা এসইও প্রফেশনাল। প্রোভাইডার হচ্ছে সে যে ব্যাকলিংক, যার সাইট থেকে ব্যাকলিংক আপনি নিচ্ছেন। ধরেন আপনি একটা পোস্ট দেখছেন, 100 ব্যাকলিংক লাগবে। হ্যাঁ, তো ওই 100 ব্যাকলিংক আপনি যে ওয়েবসাইট থেকে ক্রিয়েট করতেছেন সেই ওয়েবসাইট হচ্ছে প্রোভাইডার, আপনি হচ্ছেন বিল্ডার। আমি কি বুঝাতে পারছি আপু? মানে এখনো কি কনফিউজড? কখনো পরে খাবো মাঝে। Gentlemen and ladies, right?
না, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কি লিখছি, আর্ন বাই রেপুটেশন, ইনফরমেশন এন্ড অথরিটি। ফর এক্সাম্পল, ধরেন আপনি কোন এক্সাম্পলটা দিই আপনাকে, বাংলাদেশের একটা লোকাল একটা এক্সাম্পল দিই, সবাই খেয়াল করেন। ধরেন আপনি, আপু, একটা ব্লগ লিখতেছেন, হ্যাঁ, লাক্সারি কার জন্য। আপনার টপিক হচ্ছে বেস্ট হাউ টু স্টে হেলদি or beauty tips for women। এটা হচ্ছে আপনার টপিক, ঠিক আছে? এখন আপনি এই টপিকটা, মানে আপনার লাক্সারিকা ইজ অনলি ফর বাংলাদেশ, আমি কিন্তু জাস্ট লোকালি মানে এক্সাম্পল দিচ্ছি আপনার। এখন আপনি চান এই কন্টেন্টটাকে রিসোর্সফুল করতে। এখন বিউটি টিপস ফর ওমেন এটা নিয়ে লেখার সময় আপনার কিছু জায়গায় বিউটি বা হেলথ টিপস নিয়ে আপনার কিছু ইনফরমেশন দিতে হচ্ছে, ঠিক আছে? এখন ওই ইনফরমেশন গুলো যদি আপনি দিতে যান, তাহলে আপনাকে বিশাল বড় একটা কন্টেন্ট লিখতে হবে। দেখা গেছে যে এই কন্টেন্টটা আপনার লিখতে গেলে আপনার ধরেন 1500 ওয়ার্ডের মধ্যে আপনি লিখে ফেলতেছেন, কিন্তু এই 1500 ওয়ার্ড লিখতে যে ভিতরে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনি এলাবোরেট করবেন না, মানে আপনি পুরো ব্যাখ্যা দিবেন না। ওই ইনফরমেশন গুলাকে আপনি কি করবেন, লিংক দিয়ে দিবেন অন্য কোনো সাইটে, যাতে আপনার রিডাররা ওই টপিক নিয়ে যদি পড়তে চায় তারা ওই ওয়েবসাইটে যেয়ে পড়বে। কিন্তু আপনি কি টাইপের লিংক দিবেন? ধরেন বিউটি, এই যে দেখেন ডেইলি স্টার। ডেইলি স্টার কি বাংলাদেশের একটা রিনাউন্ড নিউজ পেপার গাইস? ডেইলি স্টার কি বাংলাদেশের সবচেয়ে নামকরা একটা নিউজ পেপার গুলোর মধ্যে একটা না? হাই অথরিটির ওয়েবসাইট, ওদের একটা রেপুটেশন আছে, ওদের একটা কি বলে ক্রেডিবিলিটি আছে, রাইট? তারপর আরেকটা আছে না, দা ইন্ডিপেন্ডেন্স, না কি নাম জানি, ভুলে গেছি। হ্যাঁ, তো ডেইলি স্টারটা মোটামুটি আমরা সবাই নাম শুনছি, সো আমি এটার এক্সাম্পল দিচ্ছি। এখন দেখেন আপু, এই নিউজ পেপারটা কি করতেছে, এখানে দেখেন মনসুন মেকআপ। ধরেন আপনি যে বিউটি টিপস নিয়ে কন্টেন্ট লিখতেছিলেন, সেখানে মনসুন মেকআপ নিয়ে একটা পার্ট আছে, তো ওখানে আপনি কি করছেন, মনসুন মেকআপের এই কন্টেন্টটার লিংক নিয়ে বসাই দিচ্ছেন। কেন আপনি এই লিংকটা ওখানে নিবেন? কারণ হচ্ছে ডেইলি স্টার একটা রেপুটেড নিউজ পেপার। ডেইলি স্টার মানে ওদের অলরেডি একটা অথরিটি আছে এবং অনেক দিন ধরে ওরা মার্কেট। না, আপনিও ডেইলি স্টারকে আপনি লিংক দিচ্ছেন, আপনি তো আপনার ওয়েবসাইটে লিংক দিচ্ছেন। আমি এই সিনারিওটা বোঝাচ্ছি, দাঁড়ান একটু কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, হোয়াট ইজ অর্গানিক ব্যাকলিংক? এক্স্যাক্টলি, এই যে ভাই ধরতে পারছে। লাইক ফর এক্সাম্পল ডেইলি স্টার এরকম প্রতিদিন কয়েকশো ব্যাকলিংক পায়, কোনো এফোর্ট ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া অটোমেটিকলি মানুষ ওদেরকে লিংক দিতে থাকে। কারণ কি, ওদের একটা রেপুটেশন আছে, ওদের একটা রেসপেক্ট আছে। সো আপনার যদি লাইক ফর এক্সাম্পল লাক্সারিকা, লাক্সারিকা.কম কে ধরেন আপনি এমন চান যে মানুষ এমনি লিংক দিবে, কোনো টাকা পয়সা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আপু ধরতে পারছেন পয়েন্টটা। সো সময় লাগবে, ঠিক আছে, এটার পিছনে অনেক টাইম দিতে হয়, আপনার কয়েক বছরের প্ল্যানিং। হ্যাঁ, এটা করা যায়। এটা নিয়ে আমাদের ডিটেল ক্লাস আছে।
ঠিক আছে, এইটার কিভাবে করে কি হয় পুরো সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলবো, ডিটেইল ক্লাস আছে আমাদের। ওকে, আচ্ছা, সো এতটুকু তো মানে অর্গানিক ভাবে কিভাবে ব্যাকলিংক আসে এটা তো বুঝছেন। অর্গানিক ব্যাকলিংক তৈরি করার জন্য আপনার রেপুটেশন বিল্ড আপ করতে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, শুনছি। আসতেছি। আপু, প্রথম যে পার্টটা আপনি বলছেন ওই পার্টটা অ্যাকচুয়ালি আমি জানি না আপনি কার ভিডিও দেখছেন, বাট ব্যাকলিংক তৈরি করার পিছনে কিন্তু একটা অবজেক্টিভ আছে। ঠিক আছে, প্রতিটা ব্যাকলিংকের একটা পারপাস। ব্যাকলিংক আমরা কেন তৈরি করি? ফর এক্সাম্পল, কই গেল, শ্রুতি আপু দেখতেছেন? এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন একটা ব্যাকলিংক এখানে, ব্যাকলিংকটা হচ্ছে কাদের? বাইস.কম নাকি .co, বিসমি.co, সরি। হ্যাঁ, এই ওয়েবসাইটের একটা ব্যাকলিংক এখানে আছে। এই ব্যাকলিংকটার জন্য এই ওয়েবসাইট মানে ওদের অবজেক্টিভটা কি, কেন একটা ওয়েবসাইট ব্যাকলিংক তৈরি করবে? আপনি যে প্রথম পার্টটা বললেন যে বিভিন্ন ওয়েবসাইটের কমেন্ট সেকশন বা ইউটিউবের কমেন্ট সেকশন থেকে ব্যাকলিংক তৈরি করা যায়, যায় ওখানে যে আপনি আপনার লিঙ্ক পোস্ট করবেন, আপনার একটা ব্যাকলিংক তৈরি হবে এবং আপনার ওয়েবসাইটের 12টা বাজবে। কেন 12টা বাজবে আমি আপনাকে বলি। ডেইলি স্টার বা যে কোনো, লাইক ফর এক্সাম্পল আপনি একটা রেপুটেড, ধরেন আপনি আপনার খুব রেপুটেড একটা দোকান আছে, সত্যি আপু, আপনার খুবই রেপুটেড একটা ফুলের দোকান আছে, ফুল এন্ড গিফট শপ। আপনার একটা গিফট শপ আছে ধরেন হলমার্কের মতো। তো আপনার গিফট শপটা অনেক পপুলার, ঢাকার অনেকেই চিনে, সবাই আপনার এখান থেকে গিফট কিনতে যায়। মোটামুটি রেপুটেড আপনার একটা গিফট শপ আছে। এখন মমতা আপু একটা গিফট শপ খুলছে, ঠিক আছে, গিফট শপ না, ধরেন গিফট শপ না, মমতা আপু খুলছে একটা ধরেন এক্সেসরিজ শপ, যেখানে ধরেন ফর এক্সাম্পল মোবাইল এক্সেসরিজ সেল করে, যেটা আপনি করেন না, মানে উনি আপনার কম্পিটিটর না কোনোভাবেই না। ঠিক আছে, এখন মমতা আপু ধরেন আপনার যে শপটা যেখানে আছে ওই শপের সামনে যে মমতা আপু আপনার কাস্টমারদের বলতেছে, আচ্ছা হলমার্ক তো খুব ভালো গিফট শপ, আপনি চাইলে আমার এখান থেকে অ্যাক্সেসরিজ গুলো দেখতে পারেন। যত কাস্টমার আপনার দোকানে আসতেছে বের হচ্ছে, প্রতিটা কাস্টমারকে মমতা আপু নক করে বলতেছে যে হ্যাঁ হলমার্ক তো খুব ভালো গিফট শপ আমি জানি, কিন্তু আমার যে অ্যাক্সেসরিজ এর দোকান আছে এখানেও খুব ভালো ভালো অ্যাক্সেসরিজ আছে, আপনারা চাইলে কিনতে পারেন। মমতা আপু কিন্তু আপনার কম্পিটিটর না, আপনাদের প্রোডাক্ট আলাদা, বিজনেস নিশ আলাদা। এরপরেও মমতা আপু আপনার কাস্টমারদেরকে এইভাবে নক করতেছে, আপনি কি মানে জিনিসটা কিভাবে নেবেন? সিম্পল সিনারিও, সত্যি আপু বোঝেন কথাটা। আপনার দোকানের সামনে আপনার জমজমাট বিজনেস, রেপুটেড একটা বিজনেস, আপনার বিজনেসের ধরেন দোকানের বাইরে মমতা আপু দাঁড়ায় আছে বা আমি দাঁড়ায় আছি, আপনার কাস্টমারদের বলতেছি, যত কাস্টমার এখানে আসা যাওয়া করতেছে সবাইকে আমি নক করতেছি, অনার্থক। আমি আপনার পারমিশন নেই, আপনার দোকানের সামনে যে আমি দাঁড়াইছি আমি আপনার পারমিশন নেই।
আপনাকে আমি জিজ্ঞেস করি, আমি সুন্দর মতো আপনার দোকানের সামনে দাঁড়ায় আমার বিজনেসের প্লে কার্ড নিয়ে দাঁড়ায় আছি। আপনি জিনিসটা কিভাবে নিবেন বিজনেস ওনার হিসাবে? একে তো আমি আপনার পারমিশন নেই নেই, দ্বিতীয়ত আপনার কাস্টমার যারা আসতেছে সবাই তো কি, আমি তাদের কনভার্ট করলাম না, তারা তো আপনার কাস্টমার। ধরেন সে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলেও সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, কারণ আমাদের প্রোডাক্ট আলাদা। আপনি ধরেন আপেল বেচেন, আমি ধরেন অরেঞ্জ বেচি, ঠিক আছে? কিন্তু তারপরেও আপনি কি জিনিসটা পজিটিভলি নিবেন? ঠিক সেরকম ভাবে যখন আপনি কোনো ওয়েবসাইটের কমেন্ট সেকশনে যে কমেন্ট করে নিজের ওয়েবসাইটের লিংক দিবেন, আপনি কোনো ইউটিউব চ্যানেলে যে কমেন্ট সেকশনে যে আপনার বিজনেস সম্পর্কে ধরেন লিখলেন, লিখে লিংক দিচ্ছেন, ওরা সেম জিনিসটা ফিল করে। এবং ওয়েট সত্যি আপু আমি শেষ করে দিই, এটার পরে কি হয় জানেন? ধরেন আপনার দোকানের সামনে যে আমি এরকম করতেছি, আমার বিজনেসের পোস্টার নিয়ে দাঁড়ায় আছি, আপনার কাস্টমারদেরকে বলতেছি ভাই আমার এখানে খুব ভালো কমলা পাওয়া যায়, সত্যি আপুর এখানে খুব ভালো অ্যাপেল পান, আপনি আমার এখানে ভালো অরেঞ্জ পাবেন, ঠিক আছে? এরকম আমি করতেছি করতেছি করতেছি, এখন আপনি সেই লেভেলে বিরক্ত হচ্ছেন। বিরক্ত হইতে হইতে দেখেন আমি কিন্তু আপনার পারমিশন নেই, তখন আপনি কি করবেন? আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আপনি সিকিউরিটি গার্ডকে ফোন করবেন, শপিং মলের ধরেন ওনারদের মানে যারা সমিতিতে আছে তাদের জানাবেন, আপনার আশেপাশের দোকানদারদের জানাবেন যে এই লোক থেকে এসে এখানে প্লে কার্ড নিয়ে আমার দোকানের সামনে দাঁড়ায় আছে, আমার কাস্টমারদের ইরিটেট করতেছে, বিরক্ত করতেছে, ঠিক আছে? ঠিক তেমনি একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইটের কমেন্ট সেকশনে যায় যখন আপনি এরকম করবেন, ওরা আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা ওটা সুন্দর মতো ব্ল্যাকলিস্ট করবে, এবং যখন তারা এটা ব্ল্যাকলিস্ট করবে আপনার ডোমেইনে গুগলের কাছে তো নোটিফিকেশন চলে যায়, আপনার স্প্যাম মার্ক যেটা স্প্যাম স্কোর, ওই স্কোরে ওরা এক নাম্বার করে অ্যাড করতে থাকে। এবং আপনার স্প্যাম স্কোর যখন বেড়ে যাবে আপনার পুরো ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিবে। এসইও এত সোজা না, সত্যি আপু, লিঙ্ক বিল্ডিং এত ইজি না। এত ইজি যদি হইতো তাহলে আমরা সবাই ওয়েবসাইটের বিভিন্ন ব্লগ পোস্টে মানে কমেন্ট সেকশনে যা কমেন্ট করে 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 শুনেন, এই ওয়েবসাইট গুলাকে আপনি, আপনাকে আমি টেস্টের জন্য বলতেছি, এই টাইপের কোনো কমেন্ট যদি আপনি দেখেন, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি সেভ করে রাখেন, সেভ করে আপনি 1 মাস পরে আরেকবার চেক করে দেখবেন ওয়েবসাইট নাই। আমি জানি না এসব আইডিয়া কারা শেয়ার করে, বাট এগুলা সুইসাইড। এসইও একটা লং টাইম প্রসেস, আপনাকে সময় নিয়ে চিন্তা করে প্ল্যান করে এক্সিকিউট করতে হবে, এত ইজি না। আমি আজকেই দেখাবো, আমি আজকেই দেখাবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনারা কি বুঝতে পারছেন সবাই? ব্লগ কমেন্টিং কিন্তু কখনো করতে যাবেন না, ঠিক আছে? ব্লগ কমেন্টিং, ইউটিউব কমেন্টিং করতে যাবেন না, যদি করেনও সেটা করার একটা নির্দিষ্ট ওয়ে আছে। আপনারা ওয়েবসাইট ইউআরএল, সরি, দেখেন অনেকেই বলছে আমি জানি, কিন্তু আমি ওদেরকে ফলো করি না। আমি যাদেরকে ফলো করি সেটা হচ্ছে মানে যাদের কাছ থেকে আমি এসইও শিখছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনাদের সাথে শেয়ার করে রাখতেছি। আমি আপনাদেরকে স্ট্রিক্টলি বলবো, আপনারা যদি এসইও নিয়ে কাজ করতে চান এই ওয়েবসাইটের বাইরে কোথাও যাবেন না। অ্যাঙ্কর ট্যাগ ইজ অলসো মেক, ওয়েট ওয়েট,
ইউটিউবে যাবেন, যে সার্চ করবেন ব্যাক লিঙ্কো, সাবস্ক্রাইব করবেন। ও আমি তো সাবস্ক্রাইব করাই, সরি। ওর চ্যানেলে যাবেন, ওর ভিডিওগুলো দেখবেন। এর বাইরে আপনাদের কোথাও যাওয়ার দরকার নাই, যদি আপনারা অ্যাকচুয়ালি জেনুইন এন্ড অথেন্টিক এসইও করতে চান, যেই এসইও করলে আপনাদের ওয়েবসাইটের কোনো প্রবলেম হবে না। এখন দেখেন, ব্লগ কমেন্টিং কিন্তু আমিও করি, কিন্তু সেটা কিভাবে? ব্লগ কমেন্টিং আপনি করবেন, ভালো কথা, কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে ব্লগ কমেন্টিং করতে যাবেন না। ব্লগ কমেন্টিং আপনি কিভাবে করবেন? ধরেন আপনি একটা ব্লগ পোস্ট করতেছেন, সেখানে আপনি কমেন্টে পার্টিসিপেট করে রাইটারকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, এখানে দেখেন, হুম, আমি একটা লাইভ দেখাই। নেম দিলাম, হুম, সে লিখছে মার্কেটিং মেট্রিক্স নিয়ে। হ্যাঁ, তার নাম কি? মারিয়া। খেয়াল করেন সবাই। আচ্ছা, আমার কমেন্ট রিভিউতে আছে, হ্যাঁ, অ্যাপ্রুভ হলে তারপর পাবলিশ হবে। আমার কমেন্টটা কি আপনারা খেয়াল করছিলেন? আমি কি করছি, ও যে কন্টেন্টটা লিখছে এটার একটা ছোট্ট 2 লাইন অ্যানালাইসিস এখানে দিচ্ছি, দিয়ে ওকে বলছি যে আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই, রাইট? এরপর আমি কি করব, এই কমেন্টের মাধ্যমে আমি কি করতেছি, যে অথর, যে এডিটর, তার সাথে আমি কমিউনিকেশন স্টাবলিশ করতেছি। কমিউনিকেশন স্টাবলিশ করার পরে আমি তাকে পার্সোনালি ইমেল করে বলতে পারি যে ভাই, বোন, তুমি আমারে তোমার এই যে কন্টেন্টটা আছে না, এই কন্টেন্টের ভিতরে একটা লিংক। বুঝতে পারছেন? ধরেন এখানে আমি খুঁজবো যে কোথায় জায়গা আছে যেখানে, লাইক ধরেন কস্ট পার কনভার্সন মেট্রিক, ধরেন কনভার্সন মেট্রিক নিয়ে আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, আমি তাকে বলতে পারি যে আমাকে এই টেক্সটের ভিতরে একটা লিংক দেবে, এন্ড তখন একটা 50-50 চান্স থাকে লিংক পাওয়ার। তো ওইটা ডিপেন্ড করবে যে আমি ওর সাথে কত স্মুথলি, কত প্রফেশনালি বিহেভ করতেছি, এটার উপর ডিপেন্ড করবে আমার সাকসেস, যে আমি এটার কন্টেন্টের ভিতরে লিংক পাবো কি পাবো। প্লাস আমি যে কন্টেন্টের লিঙ্কটা চাচ্ছি, ও যে আমাকে যেই পেজে লিঙ্ক দিবে, সেই পেজটা আমি কত সুন্দর করে ডিজাইন করছি, সেই পেজের কন্টেন্ট কত ভালো, গ্রামাটিক্যালি কতটুকু রাইট, এইসব জিনিসের উপর ডিপেন্ড করবে যে আমি লিঙ্ক পাবো কি পাবো না।
কিন্তু ধরেন আমি এখানে এসে এই ওয়েবসাইটের কারো কোনো পারমিশন চাই না। সুন্দর মতো এসে আমি আমার ওয়েবসাইটের লিংক এখানে বসাই দিচ্ছি, তাইলে কখনো কোনোদিনও আমার ওয়েবসাইটের জন্য সেটা ভালো হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, রিপোর্ট শুনেন, যখন আপনারা এই টাইপের কমেন্ট করবেন, যদি রিপোর্ট স্প্যাম করে আপনার ওয়েবসাইট শেষ। বুঝতে পারছেন? সো এই স্ট্র্যাটেজি গুলা মাথায় রাখবেন সবাই। কখনো ব্লক কমেন্টিং যদি করেনও, ব্লক কমেন্টিং করবেন, অবশ্যই করবেন, কিন্তু স্মার্টলি। পরিচয় হবেন। ব্লক কমেন্টের সেকশনটা হচ্ছে পরিচয় হওয়ার জন্য, আপনার ওয়েবসাইট প্রমোশন করার জন্য না। ওয়েবসাইট প্রমোশন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কন্টেন্ট জেনারেট করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, লিংক চাইতে হবে, আপনার ওয়েবসাইটের ডিজাইন সুন্দর লাগতে হবে, শেয়ার করতে হবে, অনেক কাজ আছে। কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা কখনো ওয়েবসাইট প্রমোট করতে যাবেন না, এটা খুব লেট। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? 20 মিনিট ব্রেক দিচ্ছি, ঠিক আছে? 2 ঘন্টা হয়ে গেছে আমরা ক্লাস করতেছি। কোনো প্রবলেম কারো? ওকে, 20 minutes break everyone.